জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় বা রাজনৈতিক প্যানেল দেখে নয়, যোগ্যতার ভিত্তিতে ভোট দিবেন। আমাদের বন্ধু বান্ধব, আমাদের বড় ভাই মিলে আমরা এটা রুখে দেবো ইনশাআল্লাহ। করছি আমরা প্রত্যেকে এখানে স্বতন্ত্র। আমি হচ্ছে অপূর্বা ইসলাম, আসন্ন ডাকসু নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু জুলাই থেকে সব দেখে এসেছি আসলে কি হয়েছে। আমরা যেহেতু এইচএসসি পরবর্তী ব্যাচ, জুলাই অভ্যুত্থান ব্যাচ, আমরা কিন্তু দেখেছি আসলে বাস্তবে প্রেক্ষাপটটা কি বাংলাদেশের। সো আমরা কিন্তু কোনো দল বা কোনো প্যানেল থেকে আসিনি। তো যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে, তখন কিন্তু তাদের কাছে আমরা জবাবদিহিতা করতে বাধ্য। তারা কিন্তু, আমি যদি বলি যে আমারই একজন ব্যাচমেট যদি আমাকে নির্বাচিত করে, আমি কিন্তু তার সাথে ক্লাস করছি, তার সাথে আড্ডা দিব বিশ্ববিদ্যালয় জীবনে, তার সাথে বাকি 4টা বছর আমাকে থাকতে হবে। তো তার সাথে আমার গল্পে কোনোভাবেই কিন্তু জবাবদিহিতা করতে হবে যে আসলে আমি কেন দাঁড়িয়েছি, কেন আমি কাজ করছি। এবার আসে আমার কথায়, এখানে আমরা হচ্ছে মূলত কোনো রাজনীতি করতে আসিনি, আমরা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন শিক্ষার্থী হিসেবে আমার জুনিয়র ব্যাচ যারা আসবে, তারা যেন এত সুন্দর পরিবেশ চায়। আমরা হচ্ছে যারা দল বা কোনো প্যানেলকে নির্বাচিত করছি, সেই ক্ষেত্রে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগতে হবে যে আসলে কি তারা কি করছে, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে কি করা হয়েছে আমাদের সাথে। তো এই তো আমি হচ্ছে এটাই বলবো যে সাধারণ শিক্ষার্থীরা যদি স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকে যদি চুজ করে, নিশ্চয়ই আমাদের জবাবদিহিতার একটা জায়গা থাকবে। আমরা হচ্ছে সকলের পাশে থাকার চেষ্টা করব সর্বদা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো ইশতেহারে বিশ্বাস করি না। এমন বড় বড় কোনো কথা বলবো না যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা, সেই অনুযায়ী তাদের সমস্যাগুলোকে সমাধান করা। আমাদের হচ্ছে এখানে অবশ্যই ডাকসু নির্বাচনের বিধিমালা নিয়েও কিছু কথা আছে, এবং আমাদের যে ফ্লোট দেওয়া হচ্ছে বা আমরা প্রত্যেকে স্বতন্ত্র প্রার্থী, আমাদেরকে যতটুকু ফ্লোট দেওয়া হচ্ছে বা যতটুকু আমরা ক্যাম্পেইন করার জন্য সুযোগ পাচ্ছি, সেটা নিয়েও আমাদের কিছু কথা আছে। প্রথমত একটা কথা বলি, আমরা যেহেতু সর্বকনিষ্ঠ, আপনাদের প্রত্যেকেরই তো একটা মানে স্নেহের একটা জায়গা থেকে আমরা এখানে আসছি। এমন একটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ছিল যেখানে প্রথম বর্ষে আসলে শিকার হতে হতো অনেক খারাপ অভিজ্ঞতার। গণরুম, গেস্টরুম থেকে শুরু করে অনেক কিছুই আমাদের মুখোমুখি হওয়া লাগেনি, কারণ আমরা একটা স্বাধীন মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে পেয়েছি। একটা অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যখন পেয়েছি, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে আশা করি প্রত্যেকেই যখন একটা এই নির্বাচনে অংশ নিবে, প্রত্যেকে একটা সমান ধরনের ফ্লোর পাবে বা একটা সিমিলার লেভেল প্লেইং ফিল্ড পাবে। সেই ফিল্ডটা নিশ্চিত করার জন্য আসলে আমার কাছে মনে হয় যে কিছু পদক্ষেপ আরও বেশি করে নেওয়াটা জরুরি। আর হচ্ছে যেহেতু আমরা স্বতন্ত্র, তার উপরে আমরা সর্বকনিষ্ঠ, আমরা খুব সাহস করেই বলা যায় এই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ সাধারণত সচরাচর এই জিনিসটা হয়তো দেখা যায় না, কিন্তু এবছর আমাদের 24-25 সেশন থেকে, অর্থাৎ প্রথম বর্ষ থেকে বেশ অনেকজন প্রার্থী আসলে আছে, যেটা আসলে বলতে পারেন উৎসাহ থেকেও আছে, আবার সাহসের একটা ব্যাপারও এখানে আছে। তো আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে আমাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই চাবো, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে এই নির্বাচনের আগে বিধিমালা আমরা মান্য করছি, অনেকেই হয়তো দেখা যাচ্ছে সব বিধিমালা সেভাবে মান্য করছেন না। সেই ব্যাপারগুলোতে আসলে আমি আশা করব যে যেসব আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার আছেন বা রিটার্নিং অফিসার স্যাররা আছেন, ওনারা এই ব্যাপারটা একটু দৃষ্টিপাত করবেন এবং আমাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, যাতে আমরা যারা ছোটরা আছি আমরা একটা সমান একটা সুযোগ পাই এবং নির্বাচনে আমাদের জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা হয়, খুব মজার একটা অভিজ্ঞতা হয়। এবং ইনশাল্লাহ আমরা বেশ কয়েকজন, বা আমি আশা করব প্রত্যেকেই যেন আসলে আমাদের ব্যাচ থেকে জিতে আসতে পারি, আমাদের ব্যাচের কণ্ঠস্বর হয়ে যেন আমরা দাঁড়াতে পারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে, বিশ্ববিদ্যালয়ের এই সংসদে আমাদের ব্যাচের বা আমাদের সেশনের প্রতিনিধি হিসেবে যেন আমরা কথা বলতে পারি, সেই সুযোগটা যেন আমরা নিশ্চিত করতে পারি সকলের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। এই জিনিসটা আমরা প্রত্যাশা করব। আর অপূর্বা বলবে। হ্যাঁ, আমরা এখানে প্রত্যেকেই যারা আছে আমরা সদস্য পদে নির্বাচন করছি, এর উপরে আসলে আমরা কেউ যাচ্ছি না। আর যেহেতু আমরা প্রত্যেকেই স্বতন্ত্র পদে নির্বাচন করছি, এটা আমরা আগেও ক্ল্যারিফাই করছি, আমরা প্রত্যেকে এখানে স্বতন্ত্র। তো আমরা হচ্ছে আন্দোলন পরবর্তী ব্যাচ, তো আমরা একটা নিরপেক্ষ ক্যাম্পাসে ঢুকেছি আন্দোলন পরবর্তী ব্যাচ হিসেবে। তো আমরা আসলে আন্দোলনের পরবর্তী সময়ে কিছু চেঞ্জেস এক্সপেক্ট করেছিলাম। তো যেই আশাগুলো নিয়ে আমরা, যে প্রত্যাশাগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তো সেটা অনেকটাই পূরণ হয়নি, বা আপনি বলতে পারেন আশার ঘুরে বালি আসলে। তো আমরা এই চেঞ্জেসগুলো আসলে কিছুই হয়নি।
তো আপনি এখন যদি দেখেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, যে একটা দল চলে গিয়েছে, আরেকজন আসছে, যে নিয়ে এসে আপনার ক্ষমতা ভাগাভাগি করার ধান্দায় আছে, বা ধরেন আপনি এই যে নেগোশিয়েট করছে, তারা জুলাইকে নিয়ে একটা নেগোশিয়েট করে নেগোসিয়েশন পয়েন্ট নিয়ে নিজেদের স্টেক বুঝে নিতে ব্যস্ত। দিন শেষে জুলাইয়ের যে আমাদের আশা প্রত্যাশা ছিল, সেই আশা প্রত্যাশাগুলো কিন্তু আসলে প্রতিফলিত হয়নি তাদের কথার মাঝে। তো আমরা এই কথাগুলো বলতে আসলে এখানে এসেছি, যে আমরা আসলে একটা নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে আন্দোলনটাকে দেখেছি। আমরা যখন আন্দোলন হয়েছে তখন আমরা এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আমরা কোনো আসলে রাজনৈতিক সংগঠন বা ভার্সিটির সাথে ইনভলভ ছিলাম না। তো আমরা যে লেন্স থেকে দেখেছি, ওই লেন্স থেকে আমাদের কিছু প্রশ্ন আছে, কিছু কথা আছে, কিছু জবাবদিহিতার জায়গা আছে। তো ওই জিনিসগুলো আমরা আসলে জিজ্ঞেস করতে চাই। তো এটা জিজ্ঞেস করার সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ডাকসু। তো আমরা এই ডাকসুর মাধ্যমে আমাদের কথাগুলো তুলে ধরতে চাই। তো আমাকে কেন ভোট দিবেন আসলে, যেটা আমি যদি বলতে চাই, তো আমার কথা হচ্ছে যে আমরা সবচেয়ে কনিষ্ঠ ব্যাচ। তো আমার কাছে আপনি যে জবাবদিহিতা নিতে পারবেন, সেই জবাবদিহিতা আপনি আপনার যে সিনিয়র ব্যাচ বা মাস্টার্সে যিনি আছেন, আপনি ওনাকে ভোট দিলেন, দিন শেষে আপনার কাছে আপনার কাছে জবাবদিহিতার কোনো জায়গা নেই। কিন্তু আমি আরো 5 বছর ক্যাম্পাসে থাকবো, আপনার কাছে আমার জবাবদিহিতার একটা জায়গা আছে। আপনি আমাকে ভোট দিয়ে দিন শেষে পরের দিন এসে জিজ্ঞেস করতে পারবেন আমি এটা কেন করেছি, আমার তখন আপনার কাছে জবাবদিহি দিতে হবে, আমি বাধ্য। তো সেই হিসাবে আমরা সর্বকনিষ্ঠ ব্যাচ হিসাবে আসলে সকলের ভালোবাসা, দোয়া এবং আশা প্রত্যাশী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের একজন শিক্ষার্থী, সেন্ট্রাল কেন্দ্রীয় পর্যায়ে সদস্য পদে নির্বাচন করতেছি। তো আমরা একটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে একটা মেসেজ দেব, যে যাহারা এই ডাকসু নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবেন, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের বড় ভাই মিলে আমরা এটা রুখে দেব ইনশাল্লাহ। আর আমাদের এই ডাকসু পরিস্থিতি যে সুন্দরভাবে এগোচ্ছে, এইভাবে এগোবে। যারা কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যারাই এটা প্রতিহত করবে, আমরা তাদেরকে মুক্ত হাতে কঠোরভাবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা, আমরা সবাই এখানে ভাই ভাই, কোনো বিভেদ নাই। সেইখানে যারা বিভেদ সৃষ্টি করবে, ডাকসু নিয়ে খেলা খেলতে চাইবে, রাজনৈতিক মতাদর্শ এখানে প্রয়োগ করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার হব, তাদের বিরুদ্ধে সবসময় আমরা কথা বলবো। আমাদের বন্ধু, আমাদের বড় ভাই এবং আমাদের সকল ব্যাচ মিলে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। প্রত্যেক হলে আমরা চাই যেন রাজনীতিটা নিষিদ্ধ হয়, আমরা যেন সুন্দর মুক্তভাবে এই ক্যাম্পাসে থাকতে পারি এবং সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠে আসতে পারি। জাহান মিম, শিক্ষাবর্ষ 24-25 আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ সদস্য পদে আমি স্বতন্ত্র প্রার্থী। আমি একটা কথাই বলবো, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস। তো আমি কোনো প্রতিশ্রুতি, ইশতেহার বা অঙ্গীকার দিয়ে কিছুই করব না। আমি আমার কাজে প্রমাণ করব এবং সেই কাজটা যাতে আমি করতে পারি সেই সুযোগ করে দেবে আমার সাধারণ শিক্ষার্থীরা, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের সিনিয়ররা। আমি ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা রাজনৈতিক প্যানেলে আছে তাদের কিন্তু তাদের সংগঠনের একজন মূল ব্যক্তি আছে, তাদের সংগঠক আছে। তো তারা যদি নির্বাচিত হয়, তাদের প্রথম প্রায়োরিটি থাকবে তাদের রাজনৈতিক সংগঠনের মূলে যিনি আছে তিনি, আমরা না, আমরা শিক্ষার্থীরা না। তবে এক্ষেত্রে যারা স্বতন্ত্র প্রার্থী আছি, আমাদের মূল প্রায়োরিটি, আমাদের প্রথম প্রায়োরিটি হবে সাধারণ শিক্ষার্থীরা। এটাই বলবো, আপনারা নিজেরা বিবেচনা করে, আপনারা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় বা রাজনৈতিক প্যানেল দেখে নয়, যোগ্যতার ভিত্তিতে ভোট দিবেন।